ইসলামিক স্টাডিজ পার্ট 84 খাইবার যুদ্ধ। খাইবার যুদ্ধ সংঘটিত হয় 628 খ্রিস্টাব্দের 7ম হিজরিতে। পক্ষ ছিল মুসলমানদের, মদিনার মুসলমান, এবং কুরাইশদের বা মুশরিকদের ছিল খাইবারের ইহুদি পক্ষ। সৈনিক সংখ্যা মুসলমানদের 200 অশ্বারোহী সহ 1600 জন মুজাহিদ। খাইবার যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য হলো, খাইবার যুদ্ধের স্থায়িত্বকাল ছিল 21 দিন। খাইবার যুদ্ধের সেনাপতি পর্যায়ক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর, হযরত আলী রাদিয়াল্লাহু। খাইবারে সবচেয়ে শক্তিশালী ও বড় দুর্গ কামুস দুর্গ। কামুস দুর্গ দখল করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাইবার যুদ্ধে বীরত্বের অবদানের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আসাদুল্লাহ উপাধি দেয়া হয় বা লাভ করেন। খাইবারের বিখ্যাত শহীদ সাহাবী মাহমুদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আমের ইবনে আকওয়া। খাইবারের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা কামুস দুর্গের প্রধান মারহাব। মুসলমানরা খাইবার থেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। মদিনা ও আশেপাশে ইহুদিদের ক্ষমতা হ্রাস পায়। খাইবার যুদ্ধে ইহুদিদের মিত্র বনু গাতফান গোত্র খন্দক যুদ্ধে বিশ্বাসঘাতকতা করে বনু কুরাইজা ও বনু নাজির মদিনা থেকে বিতাড়িত হয়ে খাইবারে আশ্রয় গ্রহণ করে জ্ঞাতি ভাইদের নিয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। বনু নাজির গোত্রে আমর ইবনে জাহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার প্রচেষ্টা চালায়। খাইবারের জমির ইহুদিদের নিকট বর্গা দেয়া হয়, যার অর্ধেক ফসল পায় মুসলমানগণ। খাইবারের ন্যায় ফাদেক ও এই শর্তে রাজি হন।